আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। وقال النبي صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل। সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ছোট্ট বাক্য দ্বারা প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু আকাই নামদার তাজদার মাদানী আহমদ মুজতবা মাহমুদ মুস্তফা, তিনার প্রতি শত সহস্র দুরুদ ও সালাম নাজিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিগত দিনের ন্যায় আজকেও আমি লাইভে আসলাম কিছু আলোচনা করার জন্য। যে বিষয়টা হচ্ছে কিয়ামতের দিন সূর্যটা মানুষের থেকে সূর্যটা কত দূরে থাকে, মানুষের কাছ থেকে সূর্য কত উপরে থাকে, এই সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহর নবী বলছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন একটা কঠিন ভয়াবহ একটা দিন রয়েছে। কিয়ামতের দিনটা প্রচন্ড রৌদ্র হবে, মানুষ হতভম্বিত হয়ে যাবে, আতঙ্কিত হবে, কোথাও ছায়া পাবে না যে ওই ছায়ার নিচে গিয়ে আশ্রয় নেবে। কিয়ামতের দিন মানুষের মৃত্যুর পরে কয়েকটা জায়গা খুব কঠিন রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর যেটা কঠিন জায়গা সেটা হচ্ছে কবর। কবরের চাইতে কঠিন হচ্ছে কিয়ামতের দিন, হাসরের মাঠ এর চাইতে আরো কঠিন। আর হাসরের মাঠের চাইতে বেশি কঠিন হলো জাহান্নাম। আর তিনটেই সম্পর্কিত হচ্ছে মৃত্যুর পরে। কবর আমরা যেটা জানি, কবর কাকে বলে? কবর এটা কি বলি যে বাড়ির পিছনে 3.5 হাত লম্বা করে 2 হাত 2.5 হাত চওড়া করে খনন করে একটা মানুষকে দাফন করে দিই, এটার নাম কবর নয়। কবর যদি ওটাই হয় তাহলে আপনারা বলুন, একটা মানুষকে মাছে খেয়ে নেয় তাহলে তার কবর কোথায়? কবরস্থানকে যদি আমরা কবর বলি তাহলে যে মানুষটা আগুনে পুড়ে যায় তাহলে তার কবর কোথায়? বাড়ি থেকে কিছু দূরে গিয়ে যদি একটা মানুষকে কবর খনন করে যদি দাফন করে আসি, মাটি দিয়ে আসি, সেটাকে যদি আমরা কবর বলি, তাহলে যে মানুষটা পানিতে ডুবে মারা যায় তাহলে তার কবর কোথায়? তাহলে কবর হলো যে মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের মাঠে জমায়েত হওয়া পর্যন্ত এর নাম হচ্ছে কবর। এটা কবরের সময়সীমা হচ্ছে একজন মুমিনের জন্য কতটুকু? একজন মুমিনের জন্য কবরের সময়সীমা হচ্ছে যে নতুন কোনো একজন বর বিয়ে করে নিয়ে আসলো, বিয়ে করে নিয়ে আসার পরে ও যখন বাসর রাত মানাই 10টা থেকে নিয়ে হয়তো ফজরের আগে পর্যন্ত, ধরে নেন 4 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা, এই বাসরের সময়টুকু, বাসরের রাত্রের যে সময়টুকু, এটা হচ্ছে মুমিনের জন্য একটা হচ্ছে কবরের সময়সীমা। আর কাফেরের জন্য হচ্ছে কি
মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের মাঠের হিসাব নেওয়া হওয়া পর্যন্ত এর সময়সীমা হচ্ছে, এই সময়টুকু বলা হয় কাফেরের জন্য কবর। কিয়ামত, কিয়ামতটা কি? কিয়ামত হচ্ছে কবরের চাইতে আরো কঠিন। সেই কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোথাও ছায়া থাকবে না, কোথাও ছায়া থাকবে না। মানুষ এদিক ওদিকে ছুটাছুটি করবে। আল্লাহ রসুল বলছেন, তুদনা শামস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সূর্যটা মাথার উপরে হবে, মিনাল খালকি, মানুষের থেকে, মেল এবং ফিমেলের মাথার উপরে সূর্যটা কত উপরে হবে? হাত্তা তাকুনা মিনহুম কা মিকদারি মিলিন, সূর্যটা হবে 1 মাইল মাথার উপরে হবে সূর্য। এবার মাইল শব্দটা হাদিসের মধ্যে এসেছে। আমরা অনেক বক্তার মুখে শুনেছি যে মানুষের মাথার উপরে আধ হাত উপরে সূর্য থাকবে, এই কথাটা বলে। কিন্তু এইরকম কোনো হাদিস এবং কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় না। আধ হাতের হাদিস কিংবা কোরআন এরকম কোথাও প্রমাণ নেই। তবে কি আছে, হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, কামিকদারে মিলিন, 1 মাইলের কথা এসেছে। 1 মাইল মাথার উপরে সূর্যটা থাকবে। এবার মাইল কাকে বলে ভালো করে বুঝবেন। কিলোমিটার, মাইল, এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। কিলোমিটার হচ্ছে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। 1000 কিলোমিটার মানে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 1 মিটারে কত হাত? 1 মিটারে হচ্ছে 2 হাত 4 আঙুল। তাহলে 2 হাত 4 আঙুলে হচ্ছে 1 মিটার, আর 1 মিটার 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। মাইল হচ্ছে 1 মাইল সমান হচ্ছে 1609 কিলোমিটার। 1 মাইল সমান, যেহেতু হাদিসের মধ্যে এসেছে যে মাথা থেকে সূর্যের যে একটা দূরত্ব থাকবে, ডিস্টেন্স থাকবে, সেটা কতটা হবে? মাইল। যেহেতু হাদিসের মধ্যে এসেছে, ওর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে 1609 কিলোমিটার, 1609 কিলোমিটার উপরে মানুষের মাথা থেকে সূর্যটা উপরে থাকবে। সূর্যের আলো এই পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট 20 সেকেন্ড লাগে। সূর্যের আলোটা পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড লাগে। আর সেকেন্ডের দিক থেকে যদি দেখা যায় তাহলে 500 সেকেন্ড। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা কত রয়েছে? সূর্য থেকে নিয়ে পৃথিবীর যে দূরত্বটা রয়েছে মাঝে প্রায় 15 কোটি কিলোমিটার। প্রায় 15 কিলোমিটার, 15 কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা। তাহলে এত উপরে থাকবে সূর্য। সেই সূর্যের তাপ আমরা কি করতে পারি না? সহ্য করতে পারি না। সেই সূর্যের তাপে আমরা কি হয়ে যাব? ঘেমে যাব। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? যে সূর্যটা মানুষের মাথার উপরে কত কিলোমিটার দূরে থাকবে। সাধারণত বর্তমান যুগে যদি সূর্যের তাপটা 40 ডিগ্রি হয়, 40 ডিগ্রি হয় না, 35, 37, 40 প্লাস যদি হয়ে যায়, 35 যদি হয়ে যায়, 45, 41, 42 যদি হয়ে যায়, তাহলে আমরা রাস্তাঘাটে চলতে পারি না, ঘেমে যাই, মনে হচ্ছে পাগুলো পুড়ে গেল, এরকম আমরা একটা অনুভব করে থাকি। তাহলে এত কিলোমিটার উপরে যদি সূর্য থাকে, তাহলে সূর্যের তাপের যে একটা কত কঠিন তাপটা, সেই তাপে আমরা কি হয়ে যাব? ঘেমে যাব। সেই দিনটা কত বড় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে বলছেন, তাআরুদুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন, ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালাম ঊর্ধ্বগামী, আকাশের দিকে ঊর্ধ্বগামী, আকাশের দিকে যান। ফি ইয়াউমিন, এখানে ফি ইয়াউমিন শব্দটা ব্যাখ্যা করা হয়েছে যে ফি ইয়াউমিন থেকে বোঝানো হয়েছে যেটা হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের দিন, কিয়ামতের দিনটা কত বড় হবে? কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান হবে
কিয়ামতের একটা দিন। এটা হচ্ছে কিয়ামতের একটা দিন হচ্ছে 50,000 বছরের সমান। এটা কাদের জন্য? আমরা সাধারণত এটা বলে দিই, অনেক বক্তা বলে যে কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। এটা আমরা খুলে বলি না যে এটা কাদের জন্য 50,000 বছরের সমান। এই কথাটা আমরা কিন্তু এই আয়াতটার ব্যাখ্যা এভাবে করি না, সরাসরি আমরা বলে দিই যে 50,000 বছরের সমান হচ্ছে কিয়ামতের একটা দিন। সবারের জন্য নয়, সবারই জন্য 50,000 বছরের সমান যে একটা কিয়ামতের দিন, এটা সবারই জন্য নয়, যেমন মুমিনদের জন্য নয়। এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন মুফাসসিরিনে কিরাম যে মুমিনের জন্য হচ্ছে কিয়ামতের দিনটা হচ্ছে এক ওয়াক্ত নামাজের সময়সীমার সমান। অর্থাৎ আমি যদি জোহরের নামাজটা পড়ি তাহলে মিনিমাম 7 থেকে 8 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট লাগতে পারে। কিংবা এশারের আমি সালাত পড়লাম, নামাজ পড়লাম, ওখানে হয়তো কি হলো 10 মিনিট, মিনিমাম ম্যাক্সিমাম হয়তো 15 মিনিট। এই যে সময়ের যে গুরুত্ব, দূরত্ব, ডিস্টেন্স, এই সময়টুকু হচ্ছে মুমিনের জন্য কিয়ামতের একটা দিন হবে। শুধু তাই নয়, এর ব্যাখ্যা করতে গিয়ে আরো বলেছেন যে সময়সীমাটা হচ্ছে জোহরের নামাজ থেকে নিয়ে আসরের নামাজের মধ্যে, অর্থাৎ জোহরের আউয়াল ওয়াক্ত থেকে নিয়ে আসর হওয়া পর্যন্ত এই যে একটা জোহরের সময়সীমা থাকলো, এই সময় যতক্ষণ থাকলো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যাই হোক না কেন, এই সময়সীমাটাকে বলা হয়েছে একজন মুমিনের জন্য কিয়ামতের দিন বলা হয়েছে। কিন্তু একজন কাফেরের জন্য কি হয়েছে? কাফেরের জন্য রয়েছে কিয়ামতের দিন 50,000 বছরের সমান। কাফেরের জন্য হবে কিয়ামতের দিনটা 50,000 বছর। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের দিনটা কাদের জন্য কতদিন হবে, এটা আমরা অনুভব করতে পারলাম এই হাদিসের মাধ্যমে। সূর্যের তাপের কারণে, সূর্য তো মাথার উপরে থাকবে, কত উপরে থাকবে, সূর্যের তাপের কারণে মানুষের কি অবস্থা হতে পারে আমরা কি অনুভব করেছি? বর্তমান যুগে যদি 40 ডিগ্রি যদি রৌদ্রের তাপ হয় তাহলে আমরা কিন্তু বাড়ির বাইরে থাকতে পারি না। এসি ঘরে গিয়ে যাই, ঘরের মধ্যে থাকি, একটা ফ্যানে হয় না, 2-3টা ফ্যান চালাই সময়তে, গরম সহ্য না করতে পেরে। তাহলে সেই দিন কিয়ামতের দিন ঘামের অবস্থায়, ঘামের কারণে গরমের তাপে মানুষের অবস্থাটা কি হবে? আল্লাহ রসুল বলছেন ফায়াকুনু নাসু আলা কাদরি আমালিহিম ফিল আরাকি, মানুষের অবস্থা হবে নিজের যে যেরকম আমল করেছে আমল পরিমাণে সে ঘামের মধ্যে নিমজ্জিত হবে, ঘামে হাবুডুবু খাবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাইবাইহি, কেউ তো তার টাকনু পর্যন্ত ঘাম হবে, সেই টাকনু পর্যন্ত ঘামের মধ্যে থাকবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, আবার কেউ হাঁটু পর্যন্ত কারোর ঘাম হবে, ওই হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে থাকবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হিকওয়াইহি, আবার কেউ কোমর পর্যন্ত কারোর ঘাম হবে, ওই কোমর পর্যন্ত সে ঘামের মধ্যে থাকবে। ওয়ামিনহুম মান ইউলজিমুহু, আবার কেউ থাকবে লাগাম পর্যন্ত, অর্থাৎ মুখ পর্যন্ত, আল আরাকু, পাসিনাতে থাকবে, ঘামের মধ্যে থাকবে। আল্লাহ রসুল ইশারা করে বলছেন যে ইলজামান, মুখের দিকে ইশারা করে বললেন যে মানুষের কারোর ঘাম হবে এই নাক বরাবর, মুখ বরাবর ঘাম হবে। তাহলে এই হাদিসে কি বোঝা গেল যে কেউ ঘামের কারণে কারোর হাঁটু বরাবর, হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, মানে পানি হয়ে যাবে, আবার কেউ মুখ পর্যন্ত পানির মধ্যে থাকবে, আবার কেউ কোমর পর্যন্ত পানির মধ্যে থাকবে। এটা কেন হবে? এটা কিয়ামতের দিন মানুষের সূর্যের তাপে গরমে সে ঘেমে যাবে, আর ওই ঘেমে পাসিনাতে থাকবে। যে যেরকম দুনিয়াতে আমল করেছে সে সেরকম আমল অনুপাতে সে সেরকম ঘামের মধ্যে থাকবে। যদি তার আমল সঠিক হয় তাহলে তার জন্য তার কোনো কি হবে না, ঘাম হবে না, সে একদম শুকনো জায়গায় থাকবে। দুনিয়াতে এই যে একটা তাপ রয়েছে,
সেলসিয়াস বলে থাকি আমরা। সেলসিয়াস রৌদ্রটার তাপটা মাপার জন্য একটা যন্ত্র, যেটা আমরা সেলসিয়াস বলে থাকি। মানুষের তাপ মাপার যন্ত্র যেটা আমরা বলে থাকি থার্মোমিটার। ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম জ্বরের কথা বললে থার্মোমিটার বের করে বগলে লাগায়। এটা কেন করে? মানুষের তাপমাত্রা মাপার জন্য, জ্বরটা আছে কি না। থার্মোমিটার সাধারণত 98.6 ফ্যারেনহাইট জ্বরের একটা মানুষের তাপ থাকে। ডক্টরি পদ্ধতিতে এটা বলা হয়েছে যে মানুষের একটা সাধারণত নর্মালি এটা 37 সেলসিয়াস থেকে 98.6 ফ্যারেনহাইট দেহের স্বাভাবিক তাপমাত্রা থাকে। তাহলে 98.6 যদি থাকে এটা স্বাভাবিক, কিন্তু 100 যদি হয়ে যায়, 101 যদি ডিগ্রি হয়ে যায়, ফারেনহাইট হয়ে যায় তাপমাত্রাটা, তাহলে সে মানুষটা ঘেমে যায়, ঘেমে তার শরীরের জামা কাপড়গুলো ভিজে যায়। ঠিক তেমনই তাহলে সূর্য যদি মাথার এত উপরে থাকে আর তাপের কারণে মানুষ যদি ঘেমে যায়, তাহলে 101 ডিগ্রি 102 ডিগ্রি যদি হয়, তাহলে মানুষ কেন ঘামবে না? রাত্রে অনেক সময় দেখা যায় কখনো মানুষের যখন জ্বর আসে তখন এমন ঘামে যে মনে হচ্ছে সে গোসল করে নিয়েছে, জামা কাপড় ভিজে যায়, এরকম মনে হয়ে যায়। কতক্ষণ সময় হলো? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করি যেন আমরা সঠিক আমল করি, যতদিন বেঁচে থাকব এমন আমল করি যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সন্তুষ্ট হন এবং আমাদের ভবিষ্যৎ যেন ভালো হয়, আমরা যেন জান্নাতে যেতে পারি। এই আমল করার তুমি তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।